এই মুহূর্তে তামাবিল জাফলংয়ের তামাবিল আমার এক ভাইয়ের পূর্ণা টেলিকম সুব্রত তালুকদার প্রোপাইটার পূর্ণা টেলিকম তামাবিল স্থলবন্দরের পাশেই রাস্তার পাশে যে দোকানটি অবস্থিত রয়েছে এই দোকানে আজ আবার চুরি হয়ে গিয়েছে। এই লইয়া এই পর্যন্ত 4বার চুরি হয়েছে এই দোকানে। প্রায় 4-5 লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। দোকানের যে সিসি ক্যামেরাটা ছিল, ক্যামেরা পিসি সহ, দোকানের ক্যামেরা পিসি সহ চুরি হয়ে গিয়েছে। আমরা এখন প্রবেশ করব এই জাফলংয়ের তামাবিল স্থলবন্দরের পাশে যে রোডের পাশে যে পূর্ণা টেলিকম যে দোকানটি রয়েছে সুব্রত তালুকদারের দোকানে আমরা এখন প্রবেশ করব। দেখা যাক আপনাদেরকে দেখাবো কিভাবে চুরিটা করেছে এই দোকানে। এই যে আমার দাদা সুব্রত তালুকদার, ওনার এই দোকানে চুরিটা হয়েছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো কিভাবে চুরিটা করেছে। এই যে দোকানের ভিতর উপরে যে লোহার যে গ্রিলটা রয়েছে, এই যে লোহার যে গ্রিল রয়েছে, এটা তুলে এটা ভেঙ্গে উপরে টিন ভেঙ্গে এই দিক দিয়ে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে প্রবেশ করেছে। এই যে টিনের উপরটা তোলা আছে, দেখতে পাচ্ছেন দর্শক। এই টিন খুলে উপরের যে লোহার যে গ্রিলটা রয়েছে এগুলা ভেঙ্গে উঠিয়ে তারপর এই দোকানে প্রবেশ করে দোকানে যে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা নিয়ে গেছে চুরি করে। পিসি, এলসিডি, এলইডি সহ দোকানের অনেক মালামাল সহ কিছু টাকা পয়সাও নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই জায়গায় ছিল দোকানের যে মনিটর, তারপর পিসি সস যা ছিল সব চুরি করে নিয়ে গেছে। এই পর্যন্ত এই দোকান 4বার চুরি হয়েছে। জাফলং তামাবিলে বারবার চুরি হয়ে যাওয়ার কারণটা হলো গিয়ে এখানে চুরের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেটের মাধ্যমে ওনারা মোবাইলের দোকান বারবার চুরি করে। দেখতে পাচ্ছেন দর্শক, তামাবিল স্থল বন্দরের পাশে যে মেইন রোডের পাশে যে দোকানটি রয়েছে পূর্ণা টেলিকমে যে এই পর্যন্ত পূর্ণা টেলিকমে এই পর্যন্ত 4বার চুরি হয়েছে। আমাদের যে সুব্রত তালুকদারের দোকানে এ পর্যন্ত 4বার চুরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো যে এই দোকানে কি করে প্রবেশ করেছে চুরের দল। এই একটি বড় সিন্ডিকেটের কাজ হবে। এই পর্যন্ত 4বার চুরি করা মানে এই একই সিন্ডিকেটে চুরি করেছে। আমি এখন দেখাবো আপনাদেরকে যে চুরি করার যে কৌশল, এদের যে কোন ধরনের কৌশল অবলম্বন করেছে এটা আপনাদেরকে এখন দেখিয়ে নিয়ে আসতেছি। আপনারা আমার সাথেই থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দোকানের উপরের যে রাস্তাটি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দোকানের কোণা, এই যে টিন উঠিয়ে এই গ্রিলটি ভেঙ্গে এখানে দেখা যাচ্ছে মারুইল খাটগুলা ভাঙ্গা রয়েছে, এইগুলা ভেঙ্গে এদিক দিয়ে প্রবেশ করে মালামাল, গুরুত্বপূর্ণ যে মালামাল, টাকা পয়সা, এগুলা এই দিক দিয়ে নিয়ে গেছে। দর্শক, আপনারা আপনাদের জানমাল হেফাজতে রাখুন, কারণ যে কোনো সময়ই যে কোনো সব চুরি হতে পারে।
কারণ চোরের উৎপাত বেড়ে গিয়েছে। জাফলংয়ের পাথরকুয়ারি বন্ধ থাকার কারণে, জাফলংয়ের কামকাজ বন্ধ থাকার কারণে প্রায় অধিকাংশ মানুষই চুরির পথ, অবৈধ পথ বেছে নিয়েছে। এই হলো গিয়ে জাফলংয়ের বর্তমান পরিস্থিতি। আপনারা দেখুন এবং আপনারাও সতর্ক হন। যারা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সতর্কভাবে ব্যবসা করবেন, যেন চুরে আপনাদের জানমাল না নিয়ে যেতে পারে। কারণ বর্তমানে জাফলংয়ের যে পরিস্থিতি, জাফলংয়ের যে ব্যবসার পরিস্থিতি, বা জাফলংয়ে যারা ব্যবসায়ী রয়েছে সবাই আর্থিক সংকটে রয়েছে। ব্যবসায়ী লোন রয়েছে, বিভিন্ন ব্যাংকের কাছে দেনা রয়েছেন, ব্যাংকের কাছে দেনা রয়েছেন। আপনাদের যদি একবার চুরি হয়ে যায় তাহলে আপনারা নিঃস্ব হয়ে যাবেন, সব কিছু তছনছ হয়ে যাবে। কিছুদিন আগে একটি মোবাইলের দোকান চুরি হয়েছিল, প্রায় বছরখানিক আগে জাফলং মামার বাজার। রিয়া টেলিকম রিয়েলমি অথরাইজ ব্রাঞ্চ শপ চুরি হয়ে গেছিল। এখন আবার এই মোবাইলের দোকানটি চুরি হয়ে গেছে। দোকানটি এমনিতেই দেখা যাচ্ছে ছোটো, কিন্তু দোকানের ভিতরে অনেক মালামালই ছিল, যেগুলো হিসাব করা সম্ভব নয়। প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার মালামাল হবে, এবং ক্যাশ টাকা পয়সাও ছিল, এগুলা চুরি হয়ে গেছে। নমস্কার দাদা। আচ্ছা, চুরিটা কি গতকালকে রাতে হয়েছিল? গতকালকে রাতে না? আপনি সকাল কয়টার সময় দোকান খুলেছিলেন? 10:30। 10:30টার সময় দোকান খুলে বাহিরে তো তালা মারাই ছিল, তাই না? দোকান করে ভিতরে দেখেন এরকম পরিস্থিতি। তারপর মালামাল আপনার ক্যামেরা সহ, এলসিডি সহ, সিসি ক্যামেরা যাবতীয় জিনিসপত্রও নিয়ে গেছে, তাই না? ক্যাশ টাকা পয়সা। দর্শক, আপনারা সতর্ক হন এবং চোর থেকে বাঁচার প্রস্তুতি নিন।